এক হাদি গুলিবিদ্ধ হয়েছে, আরো 10 জনকে টার্গেটে রেখেছে। এক হাদি গুলিবিদ্ধ হয়েছে, আরো 10 জনকে টার্গেটে রেখেছে। তার ভিতরে এরপরে টার্গেটে যে আছে সেটা হলো এনসিবির প্রধান, নাম কি? হাসান আব্দুল্লাহকে তারা, হাসনাত আব্দুল্লাহকে তারা দ্বিতীয় টার্গেটে রেখেছে। চতুর্থ টার্গেটে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম। এভাবে করে তারা আরো 10টা আমাদের মাথার মুকুটকে তারা সরাই দেবে। সুতরাং যারা টার্গেট নিয়ে আমাদের দেশের সূর্য সন্তানদের তাড়াতে চায়, ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের শত্রু। ওদের সঙ্গে আমাদের সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এই কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে আমরা জাতিসংঘে প্রতিবাদ করার পক্ষে। আপনারা কি আমার সঙ্গে সবাই একমত? মিডিয়াগুলো ছবি তুলে রাখুক যে বগুড়ার মানুষ সব এই মতে একমত যে ভারত আমাদের স্বাধীনতা চায় না, সে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না যতক্ষণ ওরা ভুল স্বীকার না করবে। কারা কারা আমার কথার সঙ্গে একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমরা এই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই না, কারণ ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখন আমাদের বন্ধু নাই। যদি বন্ধু হতো তাহলে এত বড় খুনির এসে তারা কখনো জায়গা দিতে পারত না। তাহলে প্রকাশ্য গোপনে জেনাবে বিচার করা যাবে, এটা নিষেধ করেছেন কে? করা হলো শয়তানের কাজ, আর না করাটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। জেনা করাটা কার কাজ? আর জেনা না করাটা কোন রাস্তা? সিরাতুল মুস্তাকিমের পথ, রাস্তা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমার বিশ্বাস আপনারাও একমত হবেন। আল্লামা সাঈদীরে অন্যায়ভাবেই হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। বিচারক যখন বিচার করতেছে, আল্লামা সাঈদী বললেন, আপনারা কার বিচার করতেছেন? আমি তো দেলোয়ার হোসেন সাঈদী। এসকে সিনহা সেদিন বলেছিলেন, সাঈদী সাহেব, আমরা আপনার বিচার করছি না, আমরা বিচার করছি দিলু শিকদারের। কার বিচার করছে? দিলু শিকদারের। সাঈদী তখন বলেছিলেন, আমি তো দিলু শিকদার নই। বিচারপতি তখন বলেছিলেন, সরকার আপনাকে দিলু শিকদার বানাইয়েছে। সুতরাং রায়টা আমরা দিলু শিকদারের দিলাম, দেলোয়ার সাঈদীর রায় আমরা দেইনি। দিলু শিকদারের রায় দিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে বন্দী করে রাখলেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আজ হোক কাল হোক এর জন্য জবাবদিহিতা করা লাগবে। এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কে নিষেধ করেছে? এখন যারা হত্যা করেছিল, পরিকল্পনা করেছিল, তাদেরও এখন একটা রায় হয়ে গেছে, ফাঁসির কাস্টে ঝুলাই মারতে হবে। শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে না? কিন্তু সমস্যা বেঁধে গেছে এক জায়গায়, বলবো সে সমস্যাটা হলো বাংলাদেশের জীবনে কোনোদিন মেয়ে লোকের ফাঁসি হয়নি। এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কোনোদিন মেয়ে লোকের আর মেয়ে লোকের ফাঁসির মঞ্চও নাই। তাহলে ওইটাই তো হবে, বলতে এইটাই তো হবে। তাহলে এখন ফাঁসি দেবে কি করে? এখন ফাঁসি দিতে গেলে আলাদা একটা কি করা লাগবে? মঞ্চ করা লাগবে, অথবা শেখ হাসিনার এখানে এসে ক্ষমা ভিক্ষা চাওয়া লাগবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি মাফ করে দেয় তাহলে মাফ হবে। তবে মাফ যদি না চাইতে চাই, এই দেশে ফাঁসির কাস্টে যদি ঝুলতে না চাই, শেখ হাসিনার উকিলেরা বলেছে, আপনার একটা দরজা খোলা আছে, সেটা হলো আপনার পেটে একটা বাচ্চা নিতে হবে। এটা বলে আমার কথা না, ওনার উকিলদের কথা। পেটে কি নিতে হবে? বাচ্চা নিলে আপনি মাপ। কারণ যখন মেয়েদের ফাঁসি হবে, তখন ফাঁসি হবে মার বাচ্চার ফাঁসি দেওয়ার বিধান সরকারের এই আইনে নাই। সুতরাং বাচ্চা নিলে আপনি মাপ। তাই আমরা সবাই মিলে বলতেছি, ও আমাদের আপা, ও আমাদের মা, গেছেন দুলাভাইয়ের বাড়ি, দুলাভাই সঙ্গে একটা বিয়ে করে নেন, বিয়ে করে দুলাভাইয়ের বাচ্চাটা পেটে নেন, ফাঁসি মাপ হয়ে গেল। সে পর্যন্ত সরকার হয়তো থাকবে কিনা থাকবে আল্লাহ। আমার ভাই বলতে, বাচ্চা ডেলিভারি হলে কি হবে?
আচ্ছা বাচ্চা তো তোরা নেক, নেবার পরে 10 মাস 10 দিন পেটে থাক, তারপরে শরিয়াতের বিধান হচ্ছে 2 বছর দুধ খাওয়ানোর সুযোগ দেওয়া লাগবে। তো সেটা তো শরিয়াতে, কোরআনের শরিয়াতের আইন চালু হলি, সেটা হলি তারপর পরে দেখা যাবে, আরেকটা বুদ্ধি বের করবো। এখন তো তোরা বাচ্চা নিয়ে ফাঁসিতে বাসুক, পরে আরেকটা নেবে। হ্যাঁ ঠিক, এই লোকের বুদ্ধি ঠিক, এই লোকই ঠিক বুদ্ধি আর বলছি, পরে আরেকটা। ঠিক ভাই, আপনি ওই বুদ্ধিজীবীর খাতায় যাবেন, আর শেখ হাসিনা যত পরামর্শ আপনি দেবেন ভাই, তাহলে ভাটিতে চলবে না। আল্লাহ, এই যে অন্যায় করেছে, অন্যায়ের ফাঁসিতে শেখ হাসিনা ঝুলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে শেখ হাসিনা যদি ওই ইন্ডিয়ায় যে আত্মগোপনে না থাকতো, মোদির বাচ্চা মোদির কখনো কথা বলার সাহস থাকতো না। 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস নয়, একথা বলার অধিকার কখনো মোদির থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সরকারে যারা আছেন তাদেরকে বলি, 16ই ডিসেম্বর ভারত নিজেদের বিজয় দিবস ঘোষণা করে, তোমরা সরকার বাংলাদেশকে তারা বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ময়দানে চলুন, ভারতের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন, ভারতের কোন সাহায্য আমাদের দরকার নাই, দরকার নাই, দরকার নাই। 14 মাস ভারতের থেকে কিছু আসে না, কোন লোকটা না খেয়ে আছে? ঝাল পেঁয়াজ লবণ তেল কিচ্ছু আসে না। আমরা কি না খেয়ে আছি? বরং আমরা সুখী আছি। কথা বলেন ঠিক না বেঠিক? 16ই ডিসেম্বরকে যারা নিজেদের স্বাধীনতা দিবস ঘোষণা করেছে, ওরা বাংলাদেশের শত্রু। ওদের বিরুদ্ধে জাতিসংঘে মামলা দেন, ওদের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে মামলা দেন। ওরা বাংলাদেশকে কখনো স্বাধীন চায়নি, আর তার চাইতে বেশি খারাপ কাজ করেছে এই ফেরাউনের বাচ্চা শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ওখানে বসে কলকাঠি নাড়া দিচ্ছে, ওখানে বসে কলকাঠি নাড়া দিচ্ছে, আর বাংলাদেশে অরাজকতা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাত গভীর হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এতক্ষণ আল্লাহ বলছে, এতক্ষণ এই ওসিয়াত আমি এই জন্য করলাম, এই নসিহাত আমি এই জন্য করলাম, যাতে করে তোমরা বোঝো। পরবর্তী কথা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইতিমের মাল তোমরা ভক্ষণ করো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ এতিম ছেলে মেয়েটা বালেগা না হবে, যতক্ষণ বিবেক বিবেচনা ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এতিমের মাল তোমরা খেও না। এতিমের মাল খালি হবে জালেমের দলে, আর এতিমের মাল না খেয়ে এতিমের মাল সংরক্ষণ করলি হবে সিরাতিম মুস্তাকিমের রাস্তায়। এবার দেখুন তো আমাদের দলে, সরকারের যেয়ে কোন দল এতিমের মাল খায়, কোন দল চাঁদাবাজি করে, কোন দল মোড়ে মোড়ে চাঁদা তোলে, কোন দল গইলির থেকে গরু নিয়ে মাঠে যেয়ে গরু জবাই করে ভুরি ভোজ করে। এটা যদি জামাত ইসলাম করে, ওই জামাত ইসলামের ভোট দেওয়া যাবে না। তাহলে যদি আওয়ামী লীগ করে, যদি জাতীয় পার্টি করে, আরেকটা লোকের নাম আমি বলবো না ভাই, কারণ বললি আমার খবর আছে, এমনি ওয়াজ আমার বন্ধ করে দিচ্ছে, আর এটা যদি বলি কাহালুতি হয়তো ঢুকতে দেবে না। আমার বিরাট ভয় এখন ভাই, এখন বিরাট ভয়। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি কিন্তু পালাই নিয়ে বউ, আমি কিন্তু পালাই নিয়ে, আমার অভ্যাস আছে, পালাইতে পারি। যদি বলেন কেন, এর আগে যারা মাহফিল শুনেছেন তারা আমার পালাইনের দৃশ্য দেখেননি ভাই? দেখেননি? কত বাজে লাইট অফ করে পালাই গেছি, সে আল্লাহই ভালো জানে। তাহলে পালাইন অভ্যাস আমার আছে না নাই? আগের থেকে আমার অভ্যাস আছে। এক মাহফিলে সে গেট কোন দিকে, এই দিক না, ওই 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 সেই সিঁড়ি থানার পুলিশ আসতেছে 17 জন, সব কটার হেলমেট পরা। তো হেলমেট পরে পুলিশ যখন ঢুকতেছে, তখন সভাপতি বলতেছে, হুজুর পুলিশ আসতেছে, আসুক। আচ্ছা হুজুর, তাহলে আমি চলে যাবো। আপনি বসেন, আপনি সভাপতি, আপনি চলে যাবেন কেন? কাছে হুজুর 17 জন, থাক বসে। বসে কাঁপতেছে। পুলিশ আসবে এটা আমি জানতাম। মাইকলার বলে রেখেছিলাম, শোনো মাইকলা, যখন পুলিশ বালার দেখবা, আমলিগির লোকজন যখন লাঠিসোঁটা নিয়ে আসবে, তখন আমার দিকে একটু খেয়াল করবা।
আমি যদি একবার চোখ মিটকি মারি তাহলে লাইট অফ করে দেবা। পুলিশ যখন আসতেছে, সভাপতি যখন কাঁপতেছে, তখন মাইকাল আমার দিক তাকায়, হুজুর কি করে। যখন ওসি সাহেব যখন 2 পা সিঁড়িতে দিয়েছে আর 2 পা নিচে, তখন আমি মাইকাল বলার সাথে সাথে আগে তো ট্রেনিং দেওয়া আছে, লাইট অফ করে দিয়েছে। লাইট অফ করে দিলে সব বন্ধ। আমি এই ফাঁক দিয়ে ওই পিছনের কাপড় ছিঁড়িয়ে ওই পাশে শিবিরের ছেলেরা আছে আগের রেডি, ওর কাছে গেলাম, ওরা উঁচু করে নিয়ে যেই না ওই পারে গেছে সেই আবার শুয়ে যাইছে, লাইট দিয়েছে। পুলিশ এসে সভাপতির বলতে, হুজুর কই, হুজুর গেল কই। সভাপতি বলতে, ধমক দেবেন না, হুজুর তো এখানেই ছিল। লাইট অফ হওয়ার আগে তো আমি দেখলাম হুজুর এখানেই বসে আছে, লাইট হওয়ার পরে হুজুর কোন দিকে গেল তা আমি কি করে বলবো। তখন পুলিশ বলতেছে, নিশ্চয় আপনি হুজুর বের করে দিয়েছেন। কই হুজুর আমি বের করতেছি না, আপনি বের করতেছেন। কই কেন? কই হুজুর আপনি যে গাড়ি আসলেন সিঁড়ি দিয়ে উঠেছেন, হুজুর তো ওই সিঁড়ি দিয়ে নেমে গেছে, তাহলে আপনার পাল্টে গেল, আপনি ঠিক পেলেন আর আমার কাছে ধমকাচ্ছেন না। পুলিশ তখন চিন্তা করতে মহা জ্বালা। মাইকলার বলতে, এই লাইট বন্ধ করলি কেন? মাইকলা খুব চালুক। মাইকলা বলতে, আমি লাইট বন্ধ করেছি, সরকার কারেন্ট বন্ধ করে দিয়েছে। ধমক দেবেন সরকারের দেন, আমার ধমকাচ্ছেন কেন? তাহলে এরকম বিপদ আমাদের সময় হর হামেশা ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই সময়ও ময়দানে কথা বলে চলে গেছে, আল্লাহ হেফাজত করেছে। কথা বলেন। আর এখন তো বাংলাদেশের সব মানুষ ইসলামের পক্ষে প্রায়, আর এখন তো পুলিশও আমাদের পক্ষে। এখন তো ভয় পাওয়ার কোনো যুক্তি আসে না। সুতরাং আমরা পালাতে জানি, তবে ময়দানে কথা না বলে ময়দান বাতিলদের কাছে ছেড়ে চলে যেতে পারি না। কথা বলেন, কথা বলেন। সুতরাং কাহালুর মুসলমানদের কাছে একটাই মাত্র দাবি, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে গেলে 150টা আসন লাগবে। 151টা আসন লাগবে। 151টা আসনের ভিতর থেকে আমি আমার সাতক্ষীরার 4টে সহ কেন্দ্রীয় আমির, কেন্দ্রীয় সেক্রেটারি আমার খুলনায় সহ গোটা কেন্দ্রীয় নেতারা শপথ করেছি, আমরা 150টা আসন কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। তার ভিতরে আমার সাতক্ষীরায় কয়টা? 4টা। আর গোটা বাংলাদেশ কুড়িয়ে 150টা আসন আমরা আপনাদের সামনে, জাতির সামনে উপহার দেব। 150টা আসন এক জায়গায় হলে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে? না, আর একটা লাগবে। 151 ছাড়া হবে? সেই 151টা পুত্তি কাহালুর আসনটা বড়ই দরকার। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? গোটা বাংলাদেশের দায়িত্ব আপনাদের নয়, গোটা বাংলাদেশের দায়িত্ব আমার এবং ওই নেতাদের পরে ছেড়ে দেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। আমরা গোটা দেশ কুড়িয়ে 150টা দেব। আপনারা একটা আসন দিতে পারবেন? পারবেন একটা আসন কোরআনের জন্য দিতে? যদি আপনারা আজকের এই ময়দানে শপথ দেন, আমার আসনটা আমি কোরআনের জন্য দেব, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দিতে পারি, আমি যে অবস্থা দেখেছি এই অবস্থা যদি ঠিক থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। সেই কোরআনের গণভবন তৈরি করার জন্য কাহালু নন্দীগ্রামের আসনটা খুবই দরকার। আপনারা পারবেন না? আপনারা পারবেন না? আপনারা পারবেন না? পারতে আপনাদের হবেই। 54 বছর পরে সুযোগ এসেছে, যদি এই সুযোগটা কাজে না লাগাই, আরো 100 বছর মায়ের আমাদেরই খাওয়া লাগবে। কারণ অন্য যারা আছে তারা ভারতের সঙ্গে দালালি করে, আমেরিকার সঙ্গে দালালি করে এর পা ধুয়ে ওর পা মুছে চলতে পারবে। হুজুররা কারোর পা মুছতে গিলে ওরা গ্রহণ করবে না। মায়ের ক্ষমতায় গিলে তো কম খাবেন, ক্ষমতায় না গিলে আরো বেশি খাবেন। এই জন্য মায়ের খাওয়া থেকে বিরত থাকতে গেলে কোরআনের রাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প রাস্তা খোলা নাই। সুতরাং যত কষ্ট হোক কোরআনের রাজ প্রতিষ্ঠা করা লাগবেই ইনশাআল্লাহ। আল্লাহ সেই সুযোগটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমার আর মাত্র 2-3 মিনিটের ভিতরে আমি শেষ করবো, আর ব্যাখ্যা করব না। এরপর আল্লাহ বলতেছেন, ও আউফু কাইলা ওয়াল মিজান বিল কিস্ত। তোমরা যখন ওজন আর মাপ করবে তখন বিলকিস ইনসাফ পূর্ণ বিচার করবে। এখন ইনসাফ বিচার করার নাম হচ্ছে
ইনসাফপূর্ণ বিচার করবে কার নির্দেশ? আমরা সেই ইনসাফপূর্ণ বিচারের পক্ষে থাকতে চাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। 17 বছর 2 বিড়াল কিছুই খায় না। কয় বছর? 17 বছর 2 বিড়াল কিছুই, খুব ক্ষুধার্ত। এখন বিড়াল প্রায় 2টা মর্ম ভাব। হঠাৎ করে 2 বিড়াল একজনের বাড়ির থেকে একটা রুটি চুরি করিস। চুরি করুক আর ম্যানেজ করুক আর থালের ভিতর টেনে আসুক আর যে কায়দায় হোক নেইস, যে কোনো একটা ম্যানেজ করিস। ম্যানেজ করে 2 বিড়াল বলতেছে, ভাই 17 বছর পরে রুটি যখন পালাম, চল 2 জন ভাগ করে খাই। তখন এক বিড়াল বলতেছে, ভাগ করতে গেলে তো ঠিক করা লাগবে, আমি একটু অর্ধেক করি। এখন অর্ধেক করতে এ ধরিছে অর্ধেক, ও ধরিছে অর্ধেক, কারোর একটু কম কারোর একটু বেশি হবে, কেবল রুটি টান দেবে। ওই বট গাছের উপরে ছিল এক বানর। বানর চিন্তা করলো রুটি ম্যানেজ করলো কি করে, আর রুটি ম্যানেজ করলো নাই করলো, কিন্তু এখন ওরা ভাগ করা করে টানাটানি করতেস কেন? এখন ওই রুটিতে আমার ভাগ বসানো লাগবে। বানর লাফ মেরে এসে বলতেছে, আউফু ওয়াল কাইলা ওয়াল মিজান, ইনসাফপূর্ণ বিচার না করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবা। আর এখন 2 জন যে কোনো কায়দায় ম্যানেজ করেছো, সমান ভাগ করো, কেউ যেন কম বেশি না হয়। ভাগের দায়িত্বটা ঠিক মতন না করলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবা। তখন 2 বিড়াল বলতেছে, তালি ভাই আপনি যখন মাঝখানে আসেন তাহলে ভাগ করে দেন। বানর তখন বলতেছে, ভাগ করতে গেলে যে দাড়ি পাল্লা লাগবে, তা না হলে কম হতে পারে বেশি হতে পারে। কি করবে 2 বিড়াল বানরের খপ্পরে পড়িয়ে বাধ্য হয়ে আবার দাড়ি পাল্লার খোঁজে বাইর হয়েছে। 2 জন যে কোনো কায়দায় এখন ভাঙাচুরু দাড়ি পাল্লা নিয়ে আইছে। দাড়ি পাল্লা নিয়ে বলতে, এই নেন দাড়ি পাল্লা। বানর দাড়ি পাল্লা ধরেছে, রুটি এবার মাঝখান থেকে ছিঁড়েছে, ইচ্ছা করে এক পাশে একটু কমাই দিয়েছে, ইচ্ছা করে এক পাশে একটু বেশি দিয়েছে। বেশি দিয়ে যেই দাড়ি পাল্লাই তুলেছে সেই এক পাশে ভারী হয়ে যাবে না, ভার হয়ে গেল, এ তো ইনসাফ হইল না। বানর তখন কামড় দিয়ে একটু খেয়েছে, তো খাবে নাই খাবে, যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি করে খেয়েছে, যাতে করে এই পাশে বেশি হয়ে যায়। বানরের বুদ্ধি তো ভাই। তো এখন এই পাশে আবার একটু বেশি হয়ে গেছে, তখন আবার দাড়ি পাল্লায় তুলেছে, ওই পাশে কম হয়ে গেছে, এই পাশে বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। এখন এদিকটা আবার একটু কামড়াই খাইছে, বেশি করে খাইছে, খালি এদিকে আবার একটু বেশি হয়ে গেছে। এইভাবে খাতে খাতে রুটির 12 আনা খাওয়া শেষ। আছে আর কয় আনা? 4 আনা। তখন 2 বিড়াল, এক বিড়াল আর এক বিড়ালের দিকে তাকাই বলতেছে, শোন, 17 বছর ধরে লড়াই করে একটা রুটির ব্যবস্থা করলাম, ভাগ করবো আমরা, তা বানরের দেখলো কেনা? বানরের হাতে ভাগ দিয়ে 12 আনা খাওয়া শেষ। আজ 4 আনা আছে, আর 2 বার পাল্লায় তুললিও 4 আনাও খাওয়া শেষ। এখন ভাগ কি আমরা করবো না বানরের দিবি? তখন যে বিড়ালটা একটু দুর্বল সে বলছে, তুমি তো ওর হাতে দিলে, আমি তো দিতে চাইনি। এক কাজ করো, বানরের মুখে লাথি দাও, চলো যেটুক আছে তুমি আর আমি ভাগ করে খাই, আমাদের ভাগে আর কারোর ভাগ বসতে দেব না। বানরের মুখে লাথি দিয়ে শেষ পর্যন্ত 4 আনা রুটি নিয়ে 2 জন ভাগ করে খেয়ে অতি সন্তুষ্ট। আসলে আমার এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জামাত এবং বিএনপি 17 বছর না খেয়ে কষ্ট করেছিল, বাংলাদেশ নামক রুটি ম্যানেজ করেছে। এখন বাংলাদেশের ভালো মন্দ খারাপ ভালো সিদ্ধান্ত নেবে 2 বিড়াল নামক 2টা দল। এখানে ভারতকে ডেকে আনা মানেই সর্বনাশ করা। সুতরাং ভারত নামক বানরের হাতে রুটি তুলে দিলে ওরাই খাবে, তোমাদের কিচ্ছু দেবে না। তাই বিএনপি আর জামাতের 2 পা ধরে অনুরোধ করছি, বানরের ডেকে নিয়ে এসো না, নিজেরাই ভাগ করো। কম হলো মেনে নাও, বেশি হলো মেনে নাও, বানর নামক ফেরাউনকে ডেকে এনে রুটির ভাগ বানরকে দেওয়া যাবে না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। এতক্ষণ ধরে বুঝাইও যদি না বোঝেন তাহলে আপনাদের ছেলেমেয়েও হইল কি করে, আমি তাই চিন্তা করতেছি। সব আল্লাহর ইচ্ছা, তাই না? এটাও আল্লাহর ইচ্ছা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু লাউ কানা যা কুরবা। আল্লাহ বললেন, যখন কথা বলবে হক কথা বলো, সেটা তোমার পক্ষে যাক আর বিপক্ষে যাক। তুমি টুপিওয়ালা জামাত ইসলামের পক্ষে কথা বলবা, না না টুপিওয়ালার হক হলো না,
তুমি বিএনপি গ্রামে যেই বিএনপি করে এখানে বিএনপি দালালি করবা না, না হক আদায় করা হলো না। তোমার হক হলো তোমার কোরআনের কথা বলা লাগবে। এতক্ষণ আমি কোরআন থেকে বোঝানোর জন্য চেষ্টা করেছি না করিনি? করেছি। এবার সিরাতে মুস্তাকিম পর্যন্ত যাই। শেষ কথা, অবিআহাদিল্লাহ, যে ওয়াদা তো আমরা করলাম, ওয়াদা একটা করেছি না, কিসের পক্ষে থাকবো? আল্লাহ বলতেছে যে ওয়াদা এতক্ষণ করিস, অথবা আল্লাহর কাছে যে ওয়াদা করে এসেছিলে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই ওয়াদার পরে টিকে থাকো। যদি তোমরা, আল্লাহ বলতেছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ থাকে তাহলে এই 10টা কাজ তোমরা মেনে নেবে। এইবার এতক্ষণ পরে এবার লাস্ট কথা, সে একবার ফিনিশিং কথা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। এই যে 10টা কাজ জিহাদি বলল, এই যে 10টা বক্তব্য জিহাদি দিল, আল্লাহ বলতেছে নিশ্চয় এটা আমার সিরাতি মুস্তাকিমের পথ। তাহলে আমি কি সিরাতি মুস্তাকিমের 10টা কথা আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? যদি বুঝি আপনারা বোঝেন তাহলে আল্লাহ আপনাদের জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আর যদি না বোঝেন তাহলে কাজ হবে না। কেন কাজ হবে না? আল্লাহ সেটাই বলতেছে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা না ফাত্তাবিউ। ওই জিহাদি হুজুর এতক্ষণ যে 10টা কথা কাজ করতে নিষেধ করলেন কোরআন থেকে, এগুলো করা যাবে না, মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ ওয়ালা কি ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। যদি এই 10টা কাজ হারাম জেনে তোমরা এই কাজ 10টা কাজ মেনে চলো সিরাতি মুস্তাকিমের পথে থাকলে, আর যদি জানার পরও তোমরা ওই কাজ করো তাহলে তোমরা এই পথ থেকে দূরে সরে গেলে ওইটা হলো গোমরাহির পথ। আর গোমরাহির পথে আমরা চলবো না যদি তোমরা মুত্তাকি হও। তাহলে আমরা কি গোমরাহির পথে চলবো না কোরআনের পথে চলবো? কারা কারা কোরআনের পথে চলতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা লোক উঠবে না, একটা লোক উঠবে না। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। যে ব্যক্তি দোয়া ছাড়া বাড়ি যাবে, বাপ মা তার জন্য অভিশাপ দেবে, মরা লোকগুলো তার জন্য অভিশাপ দেবে। অস্ত্র শেষ হয়ে গেছে, এবার সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ও আমার সোনার মানিকেরা, ও আমার সোনা ভাইয়েরা, আমরা আপনাদের কাছে ওয়াদা করেছিলাম কয়টা পর্যন্ত ওয়াজ করব? 12টা পর্যন্ত। এখন 12:30 বেজে গেছে, 25 হয়েছে। মোনাজাত করতে করতে 12:30 বাজবে। আমার এই কথা বলতে যেয়ে 25-30টা মিনিট বেশি হয়ে গেছে। আমার সোনা ভাইরা, আপনারা কি রাগ করলেন? আল্লাহ আপনাদের সহায়ক, আমাদের সহায়ক। আমার এক প্রিয় ভাই, দীর্ঘদিনের ভাই, তিনি একটা কথা লিখেছিলেন। জিয়াদি সাহেব দৈনিক করতোয়াতে প্রাপ্ত সংবাদে জানা যায় যে সম্প্রতি হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী জামাত ইসলামীকে নিয়ে কটূক্তি ও ঘৃণিত মন্তব্য করেছে, অথচ তিনি বড় আলেমের তকমা নিয়ে বসে আছেন। এ ব্যাপারে আপনি যদি কোনো সুচিন্তিত মতামত জানাতেন। ও ভাই, প্রশ্নকারীর প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, আমার কথার ভিতর থেকে প্রশ্নের উত্তর হয়ে গেছে। তারপরেও বলি, বড় বড় আলেমদের আমরা ভুল ধরব না, ওনারা তো বোঝে। আল্লাহ ওদের হেদায়েত দিক, আল্লাহ ওদের হেদায়েত দিক। এই বাংলাদেশের সব দলগুলো, ইসলামী দলগুলো এক জায়গায় হয়েছি। যদি বাবুনগরী হুজুর এই সঙ্গে আসতেন তাহলে ইসলাম প্রতিষ্ঠা আমাদের জন্য আরো সহজ হয়ে যেত না ভাই? কিন্তু ওনারা কি বোঝেন না বলে মনে হয়? ওনারা বোঝে, কিন্তু 5টা-10টা আসনের আশায়, 2টো আসনের আশায় হয়তো ইসলামটারে কুরবানি করে ওনারা ওই পিছনে ঘুরতেছে। যদি ওনারা ওই পিছনে ঘুরে
ওনাদের সিদ্ধান্তটা আর ওনাদের ব্যাপারে কার কাছে ছেড়ে দিলাম? আল্লাহ ওনাদের উত্তম পুরস্কার দেবেন, ইহকালেও দেবেন, পরকালেও দেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, আর কারো কোনো কথা বলতে বাকি আছে নাকি? সবার কথা শেষ? আমি কি মোনাজাত করতে পারি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, বিএনপি এবং জামাতের নির্যাতিত ভাইদেরকে সঙ্গে করে নিয়ে এমনও লোক এখানে বসে আছে যার নামে 5টা 10টা 20টা পর্যন্ত মামলা ছিল। আয় আল্লাহ, নির্যাতিত নিপীড়িত অসহায় কিছু দুর্বল মানুষদেরকে সঙ্গে করে নিয়ে আমি গুনাহগার তোমার কুদরতি দরবারে হাত উত্তোলন করেছি রাত 12:30টার সময়। দয়া করে আমাদের এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলাম, বলার জন্য যারা আসলাম, নিঃসন্দেহে এখানে সব জামাত শিবিরের লোক নয়, আবার নিঃসন্দেহে এখানে সব বিএনপি ছাত্র দলের লোক নয়। 2 দল মিলে, পার্শ্ববর্তী আরো আওয়ামী লীগের কিছু ভাইরা মিলে, জাতীয় পার্টির কিছু ভাইরা মিলে, তাবলিগ চরমনাই হেফাজতের ভাইরা মিলে তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আমি কোরআন থেকে ইহদিনাস সিরাতিল মুস্তাকিমের রাস্তাটা বর্ণনা করতে যে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি। সূরা আনামের 151, 152, 153 আয়াতের পরে ভিত্তি করে, ও আমার আল্লাহ, এই কথাগুলোর পরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। এখানে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারাই কোরআনের মাহফিল শুনতে এসেছে, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। সকলকে মিলেমিশে থাকার তৌফিক দাও, সকলকে মিলেমিশে একটা সোনার দেশ গঠন করার তৌফিক দান করে দাও। যদি আমরা একতা না থাকি, আজকে শুনলাম 10,000, 20,000 না 24,000 ভারত থেকে রয়ের এজেন্ডা বাংলাদেশে নতুন করে আবার প্রবেশ করেছে। সঠিক বেঠিক আমি জানি না, তবে অগণিত লোক ভারত থেকে দেশে প্রবেশ করেছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য। এই মুহূর্তে আমার দেশ রক্ষা করার জন্য একতা থাকা বড় প্রয়োজন। ম্যাডাম খালেদা জিয়া এখন হাসপাতালে, আল্লাহ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতারা সব ফাঁসি হয়ে গেছে। এই সময় বিএনপি জামাতের যে ভাইরা দায়িত্ব নিয়ে আছে, যদি অশান্তি বেঁধে যায় আমাদের বেশি ক্ষতি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন কবরবাসী হয়ে গেছে। তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ইমন নামক একটা ছেলের নেতৃত্বে এলাকার সর্বদলের ছেলেদেরকে নিয়ে আজকের কোরআনের মাহফিল দিল। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চালু থাকার পরিবেশ তৈরি করে দাও। এই মাহফিলের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। বাবু, কাহালু নন্দীগ্রামের 2 জন আমাদের খুব পরিচিত লোক, বিশেষ করে মোশাররফ ভাই দীর্ঘদিন আওয়ামী লীগের সময়ও তিনি জাতীয় সংসদে কথা বলতেন। তিনি কোরআন হাদিস বলতে পারেন, বোঝেন। আর ডাক্তার ফয়সাল, আল্লাহ, যুবক মানুষ, উচ্চ শিক্ষিত হতে পারে, কিন্তু যুবক মানুষ, কে কাকে ক্ষমতায় দেবা আল্লাহ এটা তো আমার ব্যাপার না। তবে কাহালু নন্দীগ্রামের সব মানুষের সঙ্গে এই 2 নেতা মিলেমিশে যেন অশান্তির হাত থেকে বাঁচিয়ে 2 জন যেন মিলেমিশে এই এলাকার খেদমত করতে পারে, তৌফিক দান করে দাও। যদি আমাদের মোশাররফ ভাই জনগণের ভোটে পাশ করে, আমরা তাকে স্যালুট জানাবো। সে আমাদের বন্ধু, সে আমাদের শত্রু নয়। যদি ডাক্তার ফয়সালকে সবাই মিলে ভোট দিয়ে নেতা বানায়, আমরা ফয়সালকে মেনে নেব, কারণ সে আমাদের ছোট ভাই।
আল্লাহ দয়া করে যেই পাশ করুক আমাদের দুঃখ নাই, অভিযোগ নাই, তবে যেন মারামারি হাঙ্গামা কাটাকাটির হাত থেকে আমাদের আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। এই শেখ হাসিনার হাত থেকে দেশটারে হেফাজত করার জন্য এই দুই দলই তো ক্ষমতায় ছিল। এখন একজন না একজন ক্ষমতায় যাবে। ইমাম দুইজন হতে পারে না, ইমাম দুইজন হয় না, পাইলট দুইজন হয় না, ড্রাইভার দুইজন হয় না, একজন হবে। যারে খুশি তারে বানাও, কিন্তু অশান্তির হাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরা দোয়া করতে পারি, আমার দোয়া করার অধিকার আছে, কবুল করার না করা তোমার ব্যাপার। আমরা 54 বছর কোরআনের দেশ দেখিনি, 54 বছর কোরআনের সরকার দেখিনি। আল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ একটা বার তুমি আমাদের কোরআনের সরকার দেখাও। আগামী 12ই ফেব্রুয়ারিতে যেন কোরআন বিজয় অর্জন করে জাতীয় সংসদে যেতে পারে, দয়া করে তুমি কবুল করে নাও। যদি কোরআনের সংসদ হলে আমাদের মস্ত বড় ক্ষতি হয়, তোমার পরে দায়িত্ব দিলাম, তুমি হেফাজত করো। তবে কোরআনের শাসন আমরা একটা বার দেখতে চাই বাবু, তুমি দয়া করে আমাদের ফিরাইয়া দিও না, আমাদের ফিরাইয়া দিও না। তুমি আমাদের দেশটার একটা বারের জন্য কোরআনের দেশ হিসাবে কবুল করে নাও। সকলকে শান্তিপূর্ণভাবে সুস্থ রেখে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। এই সমাজে আগামীতে 12 কোটি মানুষ ভোট দেবে, 7 কোটি প্রায় মহিলা ভোটার। মহিলা ভোটারদের বড় একটা সমর্থন কোরআন প্রতিষ্ঠার জন্য দরকার। এই জন্য মা বোনেরা যারা আসছে তাদের সবাইকে কোরআনের পথের প্রতীক বানাও। যুবকরা 4 কোটি ভোটার, যুবকদের একটা সাপোর্ট কোরআনের জন্য দরকার। আল্লাহ যুবকদেরকে তুমি কোরআন প্রেমিক বানায়া দাও, যুবকদেরকে তুমি কোরআনের ছাতির তলে আসার তৌফিক দাও। এই মাহফিলের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ সবাইকে কবুল করে নাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু